নমস্কার, আমি স্বপন, নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা ভাইরাল ভিডিও মমতা ব্যানার্জির দেখাবো, যে ভাইরাল ভিডিওটা দেখার পর আপনারা সকলেই চমকে উঠবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে মমতা ব্যানার্জির এই ভিডিও দেখার পর নিন্দার ঝড় উঠেছে। গোটা ভারতবর্ষ জুড়ে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাচ্ছে তার এই আচরণের জন্য। আমরা আজকে এই আচরণটা তিনি কেন করলেন, আগে ভাইরাল ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এবং এই আচরণটা তিনি কেন করলেন এইটা খোঁজ নিতে গিয়ে জানলাম যে মমতা ব্যানার্জি বিরল এবং জটিল রোগে আক্রান্ত হয়েছেন। 2-3টে জটিল রোগে তিনি আক্রান্ত হয়ে রয়েছেন, যে কারণে তাকে এই ধরনের আচরণ করেন, যে কারণে তিনি অনেক সময় উদ্ভট কথা বলেন, যে কারণে তিনি দীর্ঘ সময় গাড়িতে যেতে পারেন না। আমরা সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, সেই বিষয় সম্পর্কে আজকে আমার প্রতিবেদন। আগে দেখাবো যে ভিডিওটা গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা বিশ্বের সনাতনী ধর্মের মানুষের তাদের যে সনাতনী ভাবাবেগ তাকে আঘাত করেছে মমতা ব্যানার্জি, সেই ভিডিও, যে ভিডিওটা আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাবো। আগে দেখো ভিডিওটা দেখে নিই আমরা। মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা। এক্সক্লুসিভ ছবি দেখছেন মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা। এক্সক্লুসিভ ছবি দেখছেন মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা। দেখলেন ভিডিওটা, সেখানে মমতা ব্যানার্জিকে দেখলেন যে তিনি ঘন্টা যেটা নাড়ছেন, সেই ঘন্টাটা প্রথমে ডান হাতে, তারপরে ধরে নিলেন, তারপর বাঁ হাতে, এই ধরনের নানান রকম ভাবে তিনি ক্যারিকেচার করছেন। এইটা করতে গিয়ে সকলেই বললেন আসলে সনাতন ধর্ম সম্পর্কে তার যে একটা ঘৃণা রয়েছে মনের মধ্যে, তারই এটা একটা বহিঃপ্রকাশ বলে অনেকে বললেন তিনি আসলে ইচ্ছে করেই সনাতন ধর্মকে খাটো করতে চান। তিনি ইচ্ছে করেই এই যে উদ্ভট কথা বলেন, এই যে হরিচাঁদ গুরুচাঁদকে গরুচাঁদ বলছেন, মতুয়াদের তাদের যে আরাধ্য দেবতা যিনি, প্রায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে তিনি গরুচাঁদ বলছেন। বিভিন্ন সময় এরকম এই ধরনের উদ্ভট তিনি কথা বলেন। চাঁদে পাঠিয়ে দেন, রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেন, 32,000 কেজির ওজনের বাচ্চার জন্ম দেন, এই ধরনের উদ্ভট কথা যে বলেন, এর পেছনে কারণ কি? আমরা এগুলো দীর্ঘদিন ধরে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম, কিংবা তিনি যে হেলিকপ্টারে আকাশ পাখি হয়ে গেছেন, তিনি এখন রাস্তা দিয়ে যান না। অনেকে বলেন আতঙ্ক রয়েছে যে তাকে যদি রাস্তায় ঘিরে ফেলে, কোথাও যদি তিনি প্রতিবাদের সম্মুখীন হন, রাস্তায় তারা ঘিরে ধরে তাকে প্রতিবাদ করতে পারে, সে কারণে তার রাস্তা দিয়ে না যাওয়াই ভালো। কারণ দীর্ঘ রাস্তায় সবসময় পুলিশ ব্যারিকেড তো থাকবে না, বিভিন্ন জায়গায় ফাঁকাও থাকে, সেই জায়গাগুলোকে ব্যবহার করে যদি তাকে আক্রমণ করে, এটা একটা কারণ আছে। কিন্তু তার থেকেও বড় যে কারণগুলো আমরা এক এক করে জানতে পারলাম মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্ত থেকে। প্রথম যেটা জানলাম যে তার যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটার কারণে তার যে জটিল রোগটা হয়েছে, সেই রোগটার নাম হচ্ছে টেন্ডোনাইটিস। এই টেন্ডোনাইটিস রোগের কারণে হাতে ভারী কিছু সে ধরে থাকতে পারে না, হাতে ভারী কিছু তোলার মতো তোলার মতো ক্ষমতা তার নেই, সেই ক্ষমতা তার চলে গেছে। এবং তারপরে এটার আরেকটা এটা যখন এই টেন্ডোনাইটিস হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা যখন খুব সিরিয়াস অবস্থায় যায়, তখন এই রোগটার নাম হয়ে যায় ডি কুইরাভেন্স ডিজিজ, যেটা যেই ফাইনাল স্টেজ, মানে যেটা একদম শেষ স্টেজ বলা যায়। অর্থাৎ টেন্ডোনাইটিস যদি প্রাথমিক স্টেজ হয়, শেষ স্টেজ হচ্ছে ডি কুইরাভেন্স ডিজিজ। যে ডিজিজটা হলে অনেক মানুষের হাত আর নড়াচড়া করবে না, দুটো হাত অবশ হয়ে যাবে, দুটো হাত তুলতে পারবে না, নাড়াতে পারবে না। সেই রোগে মমতা ব্যানার্জির আমরা জানতে পারছি এইরকম একটা ডিজিজ তাকে আক্রমণ করেছে, যে কারণে তিনি দেখবেন ঘন্টাটা ধরে রাখতে পারছিল না, 1 সেকেন্ডও একটা ঘন্টা ধরে রাখতে পারছে না, সঙ্গে সঙ্গে হাত চেঞ্জ করে নিতে হচ্ছে, তাকে নিচে হাত দিয়ে ব্যালেন্স করতে হচ্ছে। এইটা মনে করা হচ্ছে যে টেন্ডোনাইটিস থেকে তিনি ডি কুইরাভেন্স ডিজিজে তার এটা কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ তার যে অন্তিম যে এই রোগটার যে অন্তিম স্টেজ, সেই অন্তিম স্টেজে চলে এসছে। এরপরে সম্ভবত তো মমতা ব্যানার্জি আর হাত নাড়াতে পারবে না। এরপরে তার যেটা ক্ষেত্রে আমরা যেটা খবর নিয়ে জানলাম, তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে যেটা জানতে পারলাম, যে তিনি পেরিফেরাল নিউরোপ্যাথি বলে এক ধরনের ডিজিজে আক্রান্ত হয়েছেন, রোগে আক্রান্ত হয়েছেন। এটা মূলত ডায়াবেটিক পেশেন্ট যারা হয় তাদের ক্ষেত্রে, মমতা ব্যানার্জিও ডায়াবেটিক পেশেন্ট, তিনি দীর্ঘ রাস্তা হেঁটে ডায়াবেটিকটা কন্ট্রোল করেছেন, কিন্তু তার ডায়াবেটিক পেশেন্ট হওয়ার কারণে
তার এই যে পেরিফেরাল নিউরোপ্যাথি, এই রোগে তিনি আক্রান্ত হন। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা শেষ পর্যন্ত এটাতে আক্রান্ত হয়। আক্রান্ত হলে আপনার কথা বলার উপর কন্ট্রোল হারিয়ে যায়, অর্থাৎ আপনি কি কথা বলছেন নিজেও জানেন না। ব্রেন ভাবার আগেই আপনার, প্রথমে তো যে কোনো কথা বলার আগে আপনার ব্রেনে আগে সেটা গিয়ে পৌঁছয়, সেটা আপনার ব্রেন আপনাকে পারমিশন দেয়, তারপরে সেই কথাটা বলেন। ব্রেন এখানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আপনি আপনার ইচ্ছে মতো শব্দ বলে দেন, কথা বলে দেন, ওই কথা বলার উপর নিয়ন্ত্রণ থাকেন। আমি এই ব্যাপারে একটা আপনাদেরকে উদাহরণ দেখাই। বিভিন্ন রকমের স্নায়ুর রোগ আছে, এই স্নায়ু রোগের মধ্যে এটা একটা অন্যতম পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটাতে আপনি উদ্ভট কথা বলে ফেলবেন, আপনি নিজেও জানবেন না এই ধরনের কথা বলছে। যে মমতা ব্যানার্জি উদ্ভট কথা বলে ফেলে, বহু সময়, প্রায় সময় বলে। এটা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই কথাটা বলেন বলে অনেকে মনে করেন। কারণ আমরা স্নায়ু রোগের ক্ষেত্রে দেখেছিলাম যে আমেরিকাতে একজন বিখ্যাত ব্যবসায়ী, তার স্ত্রী বিভিন্ন জায়গায় গেলে চুরি করতেন, খুব বড় ব্যবসায়ী, চুরি করার কোনো প্রয়োজনই পড়ে না, কিন্তু এটা তার একটা রোগ। অর্থাৎ তিনি বিয়ে বাড়িতে গেলে একটা কাপ প্লেট নিয়ে নিতেন, হোটেলে গেলে একটা কাপ প্লেট বা চামচ চুরি করে নিতেন, এই কাজটা তিনি করতেন। এটা কিন্তু তিনি যে নিজের ইচ্ছে করছেন তা নয়, এটা এক ধরনের রোগ, সেই রোগের কারণে এটা করে। মমতা ব্যানার্জিরও আমরা যা জানতে পাচ্ছি তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে, তিনি পেরিফেরাল নিউরোপ্যাথি, এই ধরনের কোন জটিল স্নায়ু রোগে তিনি আক্রান্ত হয়েছেন, যে কারণে কথা বলতে গিয়ে তিনি এই ধরনের উদ্ভট কথা বলে ফেলেন। এছাড়াও তার রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে এক ধরনের সমস্যায় তিনি ভুগছেন বলে আমরা জানতে পারছি, যে কারণে তিনি দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকতে পারেন না। আপনারা দেখবেন মমতা ব্যানার্জি রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা ভীতি কাজ করে, এটা যেমন ঘটনা, তেমনি রাস্তা দিয়ে তিনি যদি দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকেন, তার হাত পা স্টিফ হয়ে যায়। ফলে সেক্ষেত্রে তাকে নেমে সেই স্টিফ হাত পাকে নর্মাল করতে অনেকটা সময় লাগবে। সে কারণে তিনি হেলিকপ্টার অর্থাৎ আকাশযানে যাতায়াত করেন, যাতে খুব বেশিক্ষণ তাকে না করতে হয়, বেশিক্ষণ যাতে তার জার্নিটা না হয়। এবং হেলিকপ্টারে তিনি হাঁটাচলাও করতে পারবেন, বসে থাকতে হবে না একটা না, যেটা গাড়িতে করতে পারবেন না। গাড়িতে তিনি হাঁটাচলা করতে পারবেন না, কিন্তু কপ্টারে গেলে সেক্ষেত্রে কিছুটা হাঁটাচলা করা, মুভমেন্ট করার সুবিধা থাকে। অর্থাৎ তাকে কন্টিনিউয়াসলি মুভমেন্টের মধ্যে থাকতে হয়, না হলে হাত পা স্টিফ হয়ে যেতে পারে। এইরকম একটা খবর আমরা পাচ্ছি তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে। আমরা জানতে পারলাম যে মমতা ব্যানার্জি এইরকম ভয়ঙ্কর একটা সমস্যার মধ্যে রয়েছেন, শারীরিক তার সমস্যার মধ্যে রয়েছেন বলে, এই জটিল রোগে আক্রান্ত রয়েছেন বলে তার এই ঘন্টাটি নাড়াতে গিয়ে, ঘন্টা ধরতে গিয়ে অসুবিধা হচ্ছে। যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, ভালো করে ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এছাড়াও তিনি পেরিফেরাল নিউরোপ্যাথি রোগে আক্রান্ত হয়েছেন বলে উদ্ভট কথা বলেন, আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে তিনি ভুগছেন বলে হাঁটাচলা করতে হয় তাকে, প্রায় বেশিক্ষণ এক জায়গায় বসে থাকলে তার হাত পা স্টিফ হয়ে যায়, সে কারণে তাকে হাঁটাচলা করতে হয়, যেন তিনি কপ্টারটা ব্যবহার করেন, গাড়িতে তিনি যান না। এইটা হচ্ছে আমরা মূলত এখনো পর্যন্ত যা জানতে পারলাম। ফলে মমতা ব্যানার্জিকে নিয়ে কেউ ব্যঙ্গ করবেন না, কারণ তিনি যদি স্নায়বিক এই রোগে, আমরা তার ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই ধরনের সমস্যার মধ্যে তিনি আছেন। ফলে ব্যঙ্গ করার কিছু নেই, শারীরিক সমস্যা মানুষের হতেই পারে, সেই শারীরিক সমস্যার থেকে তিনি দ্রুত মুক্তি পান, এটা আমরা সকলেই চাইব। তিনি এই ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, সেখান থেকে তিনি মুক্ত পেয়ে আবার পশ্চিমবাংলার মানুষের সেবা করুক, এটা আমরা চাইব। আমরা এইদিকে নজর রাখবো, আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।